টুপি, জুব্বা, লম্বা জামা, হিজাব পরিহিতরা কি মুসলিম? এই শিরোনামে আজকে আমার আলোচনা। আমরা ভেবে থাকি বা ভাবি যে যারা টুপি, জুব্বা, লম্বা জামা, হিজাব পরিহিত করে যেসব মহিলারা, আমরা তাদেরকে এক নম্বর মুসলিম ভাবি। আসলে একথা কি সঠিক সেটা আমরা জানবো কোরআন থেকে। এখন যদি আপনারা প্রশ্ন করেন, এই প্রশ্ন যদি আলেমদের কাছে প্রশ্ন করেন, তো ওনারা বলবেন হ্যাঁ এনারাই তো মুসলিম, এটা সুন্নতি পোশাক। আসলে কি তাই? এই উত্তর খুঁজতে আজ আমরা কোরআনের কাছে প্রশ্ন করব। টুপি, জুব্বা, লম্বা জামা, হিজাব এগুলো যারা পরিধান করে তারাই কি মুসলিম? আসলে মুসলিম কাকে বলে? আসলে আমরা দেখি কোরআন থেকে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াদুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে জানাই আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরেই সকল রাসূলদেরকে জানাই সালামুন আলাল মুরসালিন। আমি আয়াত তেলাওয়াত করেছি আল ইমরান 3 নম্বর সূরা 84 নম্বর আয়াত। এই আয়াতে রাসূলকে এবং তার সাহাবীগণকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন, বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল হয়েছে আমাদের উপর, আর যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মূসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। আল্লাহ এখানে শিখিয়ে দিচ্ছেন বলতে, এমন করে বলতে শিখিয়ে দিচ্ছেন কাদেরকে? রসুলকে, রসুলের সাহাবীগণকে। আল্লাহর প্রতি বিশ্বাস করতে বলছেন, আল্লাহর প্রতি মানতে বলেছেন বা বিশ্বাস করতে বলছেন, এবং যা নাজিল হয়েছে যুগে যুগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, ও মূসা ও ঈসা, যে সকল নবী রাসূলদের প্রতি যা নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস আনতে বলছেন এবং তাদের কারোর মধ্যে পার্থক্য করতে নিষেধ করছেন, যে ওই নবীর কিতাবকে নেব, ওই রাসূলের কিতাবকে নেব না, এরকম পার্থক্য করতে মানা করছে এবং তাদের মধ্যে পার্থক্য করতে মানা করছে। আর কি বলতে বলছেন? তারা বলতে বলেছে, আল্লাহ বলতে বলেছেন যে আমরা তাই প্রতি আত্মসমর্পণকারী, মানে আমরা মুসলিমুন। মুসলিম হলো এক বচন আর মুসলিমুন হলো বহু বচন, তাহলে তারা অধিক ছিল, সেজন্য তারা বলছে আমরা মুসলিমুন, মানে সকলেই মুসলিম। তাহলে আয়াতের উপরে বিশ্বাস করতে হবে। মূল সত্য রেখেছেন আল্লাহ কি? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আয়াতের প্রতি বিশ্বাস করতে হবে, তবেই তারা হবে মুসলিম। আল্লাহ কিন্তু এখানে কোনো পোশাক পরিচ্ছদের কথা বলেননি, এখানে আল্লাহর বিধানে বিশ্বাস করতে বলেছেন। তারপরে আসুন দেখি, তারপরে এই সেম কথা 134 নম্বর আয়াতে সূরা বাকারা বলা হয়েছে। তারপরে আয়াতে বলা হচ্ছে 137 নম্বর আয়াতে বলা হচ্ছে বাকারার, অতএব যদি তারা ঈমান আনে তোমরা যেরূপে তার প্রতি ঈমান এনেছো, অতএব যদি তারা ঈমান আনে তোমরা যেরূপে তার প্রতি ঈমান এনেছো, কার প্রতি? আল্লাহর প্রতি, তবে অবশ্যই তারা হেদায়েতপ্রাপ্ত, মানে পথ প্রদর্শক, তারা পথ পেয়েছে, তাহলে হেদায়েতপ্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়, তোমাদের বিরুদ্ধে রয়েছে যদি তারা বিমুখ হয়। সেজন্য আল্লাহ বলছেন তারা, বা সেই সময় কথা বলছেন, তারা যদি এইভাবে ঈমান তো যেভাবে নবী এবং তার সাহাবীগণরা, রাসূলগণ এবং
রসুল এবং সাহাবীগণরা ইমান যেভাবে সেভাবে যদি ইমান আনতো তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হতো। এখন যদি আল্লাহ আমাদেরকে বলছেন কথা, আমরা যদি এভাবে ইমান আনি এই শেখানো পন্থায় আল্লাহ, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব এবং মুসলিম হব। কিন্তু আমরা তো এভাবে ইমান আনেনি, ইমান আনেনি। আমরা কিছু বাইরের মতবাদ মানি, কোরআন থেকে আমরা নেইনি, অনেক কিছু কোরআন থেকে নেইনি। আমার অনেক আলোচনা আছে, ইউটিউবে দেখবেন, আমার চ্যানেলের নাম আসুন কোরআন মানি। সুন্নত কার, এই সুন্নত কথা বললাম না যে নবীর সুন্নত মানতে হবে, নবীর সুন্নতি পোশাক এটা বলে, অনেকেই বলে, কিন্তু সুন্নত আসলে কার? সুন্নাত নবীর না আল্লাহর? এই বিষয়ে আমি আলোচনা করে দেখবেন। তারপরে আল আনামে বলা হয়েছে 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত বলছেন, আর যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালাম, তথা সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের রব তার নিজের উপর লিখে দিয়েছেন দয়া, তুমি আল্লাহ নিজের নামের সাথে লিখে দিয়েছেন এই দয়া। তাহলে আমরা যারা সকলকে গড়পাত্তা সালাম নেই, যে মানে মুসলিম আর কি দাড়ি টুপি জুব্বা এই ধরনের পোশাক দেখলেই আমরা সালাম নেই, হয়তো মুসলিম বা নাম মুসলিমের নাম দেখলেই হয়তো সালাম নেই, কিন্তু আসলে আয়াতে বিশ্বাসী হতে তাকে সালাম নিতে বলেছে আল্লাহ। এই সুখবরটা তারাই পাবে, রসুল যে সুখবরটা দিচ্ছেন তার সাহাবাদের, তার সঙ্গীদের, তাদেরকে সুসংবাদ দিচ্ছে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে। কিন্তু আমরা আয়াত বিশ্বাস করি দূরের কথা, আমরা কিন্তু ওই লেবাস দেখে সালাম নেই, নাম থেকে লেবাস দেখে সালাম নেই। আসলে কিন্তু আল্লাহটা বলেনি। আল্লাহকে মানবে কিন্তু আল্লাহর আয়াত না মানলে তাদেরকে সালাম নেওয়া যাবে না। তাদেরকে কি বলতে হবে আমি আলোচনা করি, দেখবেন আমার ইউটিউবে আলোচনা আছে, আমাদের সালাম ও কোরআনের সালাম এক নয়, বিষয়ে আমার আলোচনা আছে, দেখবেন ইউটিউবে। তাহলে তারপরে একটু ক্লিয়ার করে এই বিষয়টা। আর যুকরুক 43 নম্বর সূরা 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তুমি তারা কিভাবে বিমুখ হয়, কিসের প্রতি বিমুখ হচ্ছে, কিস থেকে বিমুখ হচ্ছে? আল্লাহর আয়াত থেকে বিমুখ হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করে কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে তারা এটা মানে, কিন্তু আল্লাহর আয়াত মানে না, আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। তারপরে 88 নম্বর ওই সূরা 88 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আর তার রসুল বলবে হে আমার রব, নিশ্চয়ই এরা এমন কম যারা ইমান আনবে না বা বিশ্বাস আনবে না। তারপরে 89 নম্বর আয়াতে বলছেন অতএব তুমি তাদেরকে এড়িয়ে চলো। রসুল আল্লাহ তার রসুলকে বলছেন অতএব তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং বলো সালাম, তবে তারা শীঘ্রই জানতে পারবে। যারা এই আয়াতকে না মানে তাদেরকে শুধু সালাম বলতে বলা হয়েছে। আমার ভিডিও আছে, একদম বিস্তারিত আলোচনা দেখবেন সালামের বিষয়। তাহলে তারপরে আল্লাহ কি বলছেন দেখেন, যে যারা মানে বিশ্বাস করবে না, আয়াতে বিশ্বাস করবে না, তারা তাদের প্রতি সালাম বলতে বলা যায়, সালাম আলাইকুম না। আমরা যারা এই লেবাস দেখি, আমার আলোচনা এইটাই মূল আলোচনার টপিক, যে আমরা যে লেবাস দেখে সালাম নেই, যে নাম দেখে সালাম নেই, আসলে কিন্তু সালাম নিতে বলেনি আল্লাহ। যদিও আল্লাহ কোরআনের মধ্যে সালাম আমরা নেই না, আল্লাহ বলছেন সালামুন আলাইকুম, আর আমরা বলি আসসালামু আলাইকা আলাইকুম। তাহলে আল্লাহ সালাম মতো নেই না, তবুও আমরা কিন্তু আল্লাহর নির্দেশ মোতাবেক সালাম নেই না। আপনার ভিডিও আলোচনাটা দেখে নেবেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবে আমরা কি আমি বলতে চাচ্ছি। তাহলে আমরা দেখবো টুপি জুব্বা হিজাব পরিধান করা ব্যক্তিরা যে মুসলিম হবে এমনটি নয়। আমাদের তাহলে দেখবো আমরা এই যে এই বিষয়টা, যে টুপি জুব্বা পরিহিত এসব ব্যক্তি যে মুসলিম হবে এমনটা নয়। আগে দেখতে হবে আয়াতে বিশ্বাস করে কিনা, তার বিষয়ে খবর নিতে হবে। আল্লাহ পোশাক পরতে বলেছেন ঠিকই, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে নয়। ছেলেদের দেখা যায় তারা যখন সমাজে ওঠা বসা করে মেয়েদের চেয়ে বেশি টাকা পোশাক পরিধান করে, ঘন্টা দিয়ে থাকে। বিশেষ করে আমাদের আলেম সমাজে বিশেষ করে যখন স্টেজে ওঠে তারা একবারে ঘন্টা দিয়ে বসে। যারা এই ধরনের পোশাক পরে তারা শ্রম দিয়ে খায় না, দেখবেন আপনারা ফলো করবেন। যারা এই ধরনের পোশাক করে কিন্তু তারা শ্রম দিয়ে খায় না। তারা কি করে, তারা ইসলামের বিনিময়ে প্রতিদান নেওয়া আল্লাহ নিষেধ করেছেন, তারা সেই বিনিময় নিয়েই পেট চালায়। তারা বিনিময় নেওয়া চালু করেছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, আর এরা চালু করেছে, মানে আল্লাহ বিরোধী চলে এরা। মহিলা যারা হিজাবের নামে বাড়াবাড়ি করে তাদের জন্য কিছু তাদের এই কারণে, এই বাড়াবাড়ির কারণে কিছু কুলাঙ্গার আছে, তারা হয়তো ভালো, কিন্তু কিছু কুলাঙ্গার আছে ও কিছু প্রতারক আছে, তারা হিজাবের নামে মুখ ডেকে ওয়াইতে যায়, সিনেমা পার্ক বিভিন্ন জায়গায় যায়,
তাদের স্বামীকে, তাদের হবু স্বামীকে ধোকা দেয়। মূল কথা আল্লাহর ভয় করে দেখতে হবে, শুধু হিজাব পরিহিত করলে হবে না, আল্লাহর ভয় করতে হবে। তাহলে আল্লাহর বিধান নিয়ে বাড়াবাড়ি করলে এমনটা তো হবেই। অতএব কোন টুপি জুব্বা হিজাব না, আমাদের দেখতে হবে তারা কি আল্লাহর আয়াত মানছে কিনা। মূল কথা এটাই। আল্লাহর কাছে মর্যাদা কাদের দেখুন, সূরা হুজুরাত আয়াত 13। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে আল্লাহকে বেশি ভয় করে। না, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় না করলে কিন্তু আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না। কোন লেবাস দেখি আল্লাহর কাছে জানা যেতে পারবে না, বা লেবাস দেখা তো দুনিয়া আপনি মুসলিম থাকতে পারেন, মুসলিম হিসেবে থাকতে পারেন, মানুষকে ধোকা দিতে পারেন, ব্যবসায় আপনার লাভ হতে পারে। আমি মানে আপনার লেবাস দেখে, যে আপনার লেবাস দেখে ভাববে লোকটা ঠকাবে না, কিন্তু আপনি ঠকাচ্ছেন। ব্যবসা আপনার লাভবান হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আপনি লাভবান হবেন না। আপনার ভয় করতে হবে আল্লাহর প্রতি, যে আল্লাহ আমার যদি খারাপ কাজ করি, আমাকে আল্লাহ এর খুবই ক্ষতি সাধন করবে। আল্লাহর পরিণাম ভোগ করতে হবে, আল্লাহ পরিণাম। এগুলো ভেবে চিন্তে আপনার কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যে ভয় করে সেই অধিক মর্যাদা সম্পন্ন আল্লাহর কাছে। সূরা হুজুরাতের আপনার 13 নম্বর আয়াতটি পড়ে নেবেন। তাহলে আমরা বিধান মানব কিন্তু আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করতে হবে। কারণ কি, আমরা তো ভাববো যে না, আল্লাহর আয়াতের বাইরে হয়তো অনেক কিছু উপদেশবাণী আছে, কিন্তু না, আল্লাহর আয়াতের বাইরে উপদেশবাণী আল্লাহ নিতে নিষেধ করেছেন। সূরা আর কলম 52 নম্বর আয়াতে, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এবং নয় তাছাড়া, মানে কোরআন ছাড়া উপদেশবাণী সৃষ্টিগুলোর জন্য। এবং ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই ধরনের আয়াত অনেক রয়েছে, আমি আলোচনা করেছি, দেখে নেবেন ইউটিউবে। তাহলে আল্লাহর কোরআন ছাড়া উপদেশবাণী মানা যাবে না অন্য জায়গা থেকে। কেন? আল্লাহ পরিপূর্ণ করেছেন তার দিনকে, আল্লাহর যে আনুগত্য, আল্লাহর যে বিধান, সে দিনকে পরিপূর্ণ করেছে এই কোরআনের মধ্যে। দেখেন সূরা আল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। মানে আল্লাহর যে দিন, সেটা পূর্ণ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে। কিসের মধ্যে পূর্ণ করেছে? কোরআনের মধ্যে। আর তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো আল কোরআন, এবং ওদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম কি? ইসলামকে। তাহলে এই শান্তিময় বিধান, শান্তিময় দিন নামক ইসলাম, যে ইসলামকে শান্তিময় জীবন ব্যবস্থাকে মানবে, সেই হলো মুসলিম। কোন লেবাস দেখে মুসলিমকে বলা যাবে না যে মুসলিম। সে আল্লাহ বিধান মানে কিনা, আল্লাহ বিধান আনুগত্য করে কিনা। সে যে আল্লাহ বিধানে আনুগত্য করে, অবশ্যই সে মুসলিম, যেই হোক না কেন। সে কালো সাদা ব্যাপার না, সে নারী পুরুষ ব্যাপার না, সে দাস দাসী ব্যাপার না, যে আল্লাহ বিধানকে মানবে সেই হলো মুসলিম। তো আপনাদের এই